আজ ছিল রাখি পূর্ণিমা। ঝুলনের ঠাকুরের আজকে শেষ দিন পুজোর, তাই ঠাকুরকে কিছু তো ভোগ দিতেই হবে। এদিকে ছেলের পরীক্ষা, ছোট্ট করে আমার মেয়ে একটা মালা গেঁথে দিয়েছে, ঠাকুরকে পরিয়েছি। আর ওই দেখো আমার গাছেরই সব ফুল, রূপোর লক্ষ্মী গণেশ আছে আমার। এই ফুলটা আজকে ফুটেছে, কত সুন্দর পাতা সমেত। দেখো হলুদ রঙের তারা ফুলটা দিয়েছি, গণেশকে হলুদ রঙটা ভালোবাসে। আর এই যে মহাদেবকে আমি সাজিয়েছি 7টা সাদা ফুল দিয়ে, নীলকণ্ঠ দিয়ে। আর এই যে লাল জবাগুলো যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো আমার গাছের ফুল। দেখো সব রকমের ফুল, একটা গোলাপি, একটা পঞ্চ, ওইদিকে চন্দন, ওইদিকে সাদা। কিন্তু আমার একটা ফুল ফোটেনি জবা, যেটা পেঁয়াজি কালার, নয়নতারার কালারটা। আর সবই আমার গাছের। আর এই যে ভোগ দিয়েছিলাম ফল কিছু, গাছের ওই পেঁপেটা দিয়ে পুজো দেওয়া যায়। সামান্য কিছু, ছেলে স্কুল যাবে, পরীক্ষা 10টার মধ্যে করতে হবে সব কিছু রান্না। কি করে করবো? সামান্য একটু ভোগের খিচুড়ি, একটু ভাজা, একটু পায়েস করে সামান্য একটু পুজো দিয়েছি। পরীক্ষা দিতে যাবে, তাতে করতে হবে। এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, উপরে চেয়ার ঝুলিয়ে ও ঝুলনের পুজো করেছে। দিয়ে দেখো একবারে মাধবীলতা দিয়ে কি সুন্দর করে মালা করে নিজে আমাকে একটু দাও একটু দাও বলে ঠাকুরের একটা ছোট বাটা বার করে সব কিছু আমার থেকে একটু একটু করে নিয়ে এসে ঝুলনের মানে ও পুজো করেছে, নিজেই পুজো করেছে, নিজেই ঝুলন করেছে। সেটা আমার ঘরের ছাদের ওই চিলেকোঠার মধ্যে পুজোটা করেছে। এটা রাস্তার ধারে করেনি, আর এটা ও একাই পুজো করেছে।